হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান আর এই মুহূর্তে আমি অবস্থান করছি বনানীতে। আমার আজকের গন্তব্য হচ্ছে গুলশান, আর বনানী থেকে আমি এখন ঘুরতে যাব হচ্ছে গুলশানে। প্রথমেই বলে রাখি, আমরা আজকে যেহেতু শুক্রবার, আমরা প্রথমে যাব হচ্ছে গুলশান কেন্দ্রীয় মসজিদে, এখানে জুম্মার নামাজ আদায় করার জন্য। উত্তরা থেকে বিভিন্নভাবে গুলশানে যাওয়া যায়। আপনি চাইলে কিন্তু উত্তরা থেকে রায়দা অথবা বাড্ডাগামী যে কোনো বাসে করে নতুন বাজার গিয়ে নামতে পারেন, আর নতুন বাজার থেকে গাড়িতে করে আবার গুলশানে যেতে পারেন। আমরা বনানী হয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি তুষার ইমরান আর আমার সাথে হচ্ছে আমার ছোটো ভাই রাফি। আর আমরা এই মুহূর্তে আসি হচ্ছে বনানীতে। আমাদের এখনকার উদ্দেশ্য হচ্ছে গুলশান। তা আমরা মূলত এখন যাচ্ছি হচ্ছে গুলশান কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়ার জন্য। আর এই স্বপ্নটা হচ্ছে কিন্তু আমার ছোটো ভাই রাফির। ও আজকে চাচ্ছিল যে গুলশান কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়বে। আমি চাচ্ছিলাম হচ্ছে হাজিব ক্যাম্প মসজিদে পড়ার জন্য। আসলে একটা কথা আছে না, যে আমার একটা পরিকল্পনা থাকবে, আবার আপনারও একটা পরিকল্পনা থাকবে, কিন্তু আল্লাহ যেটা চাইবেন ওটাই বাস্তবায়িত হবে। আল্লাহর যে পরিকল্পনাটা ওটাই হচ্ছে উত্তম পরিকল্পনা। আমিও চিন্তা করলাম যে ছোটো ভাই মানুষ চাইছে একটা মসজিদে নামাজ পড়বে, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে গুলশান কেন্দ্রীয় মসজিদের দিকে। তো গুলশান কেন্দ্রীয় মসজিদকে কিন্তু আজাদ মসজিদও বলা হয়। তো রাফি, তোমার কেমন লাগতেছে বলো? আমার থেকে আজকের দিনটা অনেক বিশেষ একটা দিন মনে হয়, কারণ হচ্ছে বাংলাদেশ শ্রেষ্ঠ একটা আবাসিক এলাকার সবাই, বাংলাদেশের যত বাবা বিখ্যাত মানুষ সবাই এখানে নামাজ পড়বে। এক দুই যিনি নামাজ পড়াবেন তিনি একজন বিশিষ্ট, বাংলাদেশ না সারা পৃথিবীতে বিশিষ্ট একজন বিখ্যাত আলেম, এমনকি সৌদি সরকার পর্যন্ত রাষ্ট্রীয় একজন সম্মানীয় ব্যক্তি। ওনার পিছনে নামাজ পড়বে, সেটা একটা গর্বের বিষয়। যেমনটা বলছিলাম, আজ শুক্রবার, আজকে হচ্ছে আমাদের জুম্মার দিন। আমরা এখন জুম্মার নামাজ আদায় করার জন্য প্রথমেই চলে যাচ্ছি হচ্ছে গুলশান কেন্দ্রীয় মসজিদে। আর আমরা বনানী থেকে একটা রিক্সা নিয়েছি, রিক্সা নিয়ে আমরা এখন গুলশানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি সকাল থেকে পরিকল্পনা করে বসে আছি যে আজকে আমরা নামাজ পড়বো হচ্ছে হজ ক্যাম্প মসজিদে বা হাজি ক্যাম্প মসজিদে। তো রাফিও, আমি আর রাফি একসাথে পড়ার কথা, কিন্তু ও বলতেছে যে না ভাই, আজকে আমরা হাজি ক্যাম্পে পড়বো না, আমরা আজকে চলেন গুলশানে যে নামাজ পড়ি। এখন রাফির কথা মতো চলে আসছি হচ্ছে গুলশানে। আর এই মুহূর্তে আমরা এখনও আসছি হচ্ছে বনানীতে। আর আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি বনানী মেইন রোডের এখান থেকে 60 টাকা দিয়ে। আর এয়ারপোর্ট থেকে আমরা বাসে চলে এসেছিলাম। এয়ারপোর্টের ঠিক সামনে থেকে বনানী পর্যন্ত আসতে আমাদের 10 মিনিটের মতো লাগছে, তাই তো? হ্যাঁ, 10 মিনিট। 10 মিনিটের মতো লাগছে। আমাদের ভাড়া নিয়েছিল 20 টাকা করে, দুজনে 40 টাকা। আর বনানী থেকে আমরা এখন আবার একটা রিক্সা নিলাম। কেন্দ্রীয় মসজিদ বা আজাদ মসজিদ থেকে জুম্মার নামাজ শেষ করলাম। তো এখন আমরা বাইরের দিকে যাব, একসাথে হচ্ছে বাইরের কিছু দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। এখান থেকে গুলশানের খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আর আমরা মসজিদের এখন আমরা 3 তলায় আছি। 3 তলা থেকে আমি ফুটেজগুলো নেওয়ার চেষ্টা করছি। মসজিদের সামনের এখানে একটা মাঠ রয়েছে। তো আমরা এখন নিচে যাব, নিচে গিয়ে আপনাদেরকে নিচে আরেক কিছু দৃশ্য ঘুরে দেখাবো। আলহামদুলিল্লাহ, আমরা জুম্মার নামাজ আদায় করলাম আজকে গুলশান কেন্দ্রীয় মসজিদে। এখন আমি চেষ্টা করছি মসজিদের যে দৃশ্যগুলো রয়েছে ভিতরে, সেই দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে বসে আছি হচ্ছে গুলশান কেন্দ্রীয় মসজিদের ভিতরে। আর এখানকার প্রধান ইমাম ছিলেন হচ্ছে মাহমুদুল হাসান। এটা ওনার সাথে কথা হলো, আমরা ওনার সাথে সাফা করলাম, আমি এবং রাফি, আমরা 2 ভাই। আমরা এখন মসজিদে আরেকটু নামাজ আদায় করবো, আরও 2 রাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজ পড়ে আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আপনাদেরকে বাইরে আরও কিছু দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। যখনই আমাদের মাথার মধ্যে ঢাকার নাম আসে, তখনই কিন্তু আমরা বলি হচ্ছে গুলশান, বনানী, এই জায়গাগুলোর কথা। আর আজকে আমি চলে এসেছি গুলশান ঘুরে দেখার জন্য, একই সাথে আপনাদেরকেও ঘুরে দেখানোর জন্য। আমরা এই মুহূর্তে অবস্থান করছি গুলশান কেন্দ্রীয় মসজিদের ভিতরে। আর মসজিদের ভিতরের যে দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো এখন আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি।
মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে গুলশান সেন্ট্রাল মসজিদের ঠিক সামনে। এখানে যে মাঠটা দেখাইছিলাম আপনাদেরকে, সেই মাঠের এখানে আর দেখুন খুব সুন্দর। মাঠের চারপাশে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ফুল দিয়ে কিন্তু সুসজ্জিত। আর মসজিদের সামনের ডিজাইনটা বা ইন্টেরিয়রটা যদি একটু দেখাই আপনাদেরকে, খুবই সুন্দর একটা ডিজাইন এখানে। তো এখন আমরা বাইরের দিকে যাচ্ছি, আর এই যে রাফি আছে আমার সাথে। রাফি, কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে। অনুভূতি কি ভালো? জি জি, মসজিদে এসে ভালো লাগতেছে? নামাজ পড়ে কেমন লাগলো মসজিদে? ভালো লেগেছে। গুলশান সেন্ট্রাল মসজিদ থেকে এখন বের হয়ে যাচ্ছি হচ্ছে গুলশান 2-এর চক্করে। আর আজকে আমরা বলতে আজকে আমি রাফিকে গুলশান ঘুরে দেখাবো, আর মূল উদ্দেশ্যই হচ্ছে রাফিকে গুলশান ঘুরে দেখানো। গুলশান কেন্দ্রীয় মসজিদ ঘুরে দেখার পরে আমাদের এখনকার গন্তব্য হচ্ছে গুলশান 2-এর গোল চক্কর। মূলত আমরা এখানে দুপুরে খাওয়ার জন্য যাচ্ছি, আর ঠিক গুলশান মসজিদের সামনে দিয়ে বা গুলশান কেন্দ্রীয় মসজিদের সামনে দিয়ে আমরা যাচ্ছি। খাবার শেষ করে আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে গুলশান 2-এ। আর এখানে এখন চা নিলাম চা খাওয়ার জন্য। আর এখানে কিন্তু আসলে কিন্তু আপনারা মালাই চাও খেতে পারেন। এখানে একদম আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সাথেই হচ্ছে গিয়ে মালাই চা। এটা হচ্ছে মালাই চায়ের দোকান। মালাই চা কি 60 টাকা করে রাখেন? মালাই চা ওনারা 60 টাকা করে রাখে। আমি যেহেতু নর্মাল চা নিলাম। তো এটা হচ্ছে গিয়ে গুলশান টাওয়ারের ঠিক সাথে, মানে গুলশান টাওয়ারের আমি এই মুহূর্তে দাঁড়িয়েই আছি গুলশান টাওয়ারের সামনে। একটা গুলশান 2-এ এসে গুলশান টাওয়ার বা এখানে সাথে আবার একটা হোটেল রয়েছে, আপনারা চাইলে এখান থেকে দুপুরের খাবারটাও খেয়ে নিতে পারেন। তো আমরা এখন গুলশানের দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমি চেষ্টা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে গুলশানের কিছু দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। আর দেখেই বুঝতে পারতেছেন এই মুহূর্তে আমরা চলে এসেছি গুলশান 2-এর যেই গোল চক্কর, সেই গোল চক্করের এখানে। আর এখানে দুপুরের খাবার শেষ করার পরে আমরা এখন চলে যাব হচ্ছে গুলশান 1-এ। গুলশান 1-এ যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা যাব হচ্ছে হাতির ঝিল ঘুরে দেখার জন্য। আর এখান থেকে হাতির ঝিল যাওয়ার জন্য আমরা বোটে করে যাব। দুইভাবে যাওয়া যায়। গুলশান 2 থেকে আমরা গাড়ি দিয়েও যেতে পারবো, আবার নৌকার মাধ্যমেও যেতে পারবো। নৌকা বলতে ইঞ্জিন চালিত যে বোটগুলো রয়েছে। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা হাতির ঝিল হয়ে, মানে আমরা ইঞ্জিন চালিত যে বোটগুলো রয়েছে ওই বোটগুলো দিয়েই আমরা যাব হচ্ছে হাতির ঝিল ঘুরে দেখার জন্য। তো এই জন্য আমরা গুলশান 2 থেকে 40 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমরা এখন রওনা দিয়েছি হচ্ছে হাতির ঝিলের উদ্দেশ্যে। আর এখান থেকে গুলশান 2-এর যে গোল চক্করটা, এটা থেকে খুব বেশি দূরে না। এখান থেকে হাঁটা পথের দূরত্ব বলবো না, কিছুটা দূরে আছে, কিন্তু সর্বোচ্চ গেলে 5 মিনিটের মতো সময় লাগবে। তো আমরা এখন ওইদিকেই যাচ্ছি। আমি চেষ্টা করেছিলাম আজকে আপনাদেরকে গুলশান এবং এর আশপাশের যে দৃশ্যগুলো রয়েছে সেই দৃশ্যগুলো ঘুরে দেখানোর জন্য। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।